তৃণমূলের তোলাবাস কয়েকটা চোটটা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই, ভাঙড়ের মানুষ। এটা আপনারা আমার সঙ্গে একমত কিনা বলুন, করে বলতে পারবো কিনা? তাহলে এই তোলাবাজের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে আমরা ভাঙড়ের মানুষ যারা ফুরপুরাপন্থী মানুষ, ফুরপুরা শরীফকে ছাড়ছে না। ফুরপুরা শরীফ একটা আলাদা সত্তা, আইএসএফ একটা আলাদা সত্তা, ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে। আমি নিজে মেজ হুজুরের হাতে মুরিদান, আমার পরিবার মুরিদান, আরাবুলদা মুরিদান, আপনারা মুসলিম যারা আছে সবাই মুরিদান। তো কি চাইছে কি, যে আমাদের ধর্মস্থানে মানে আঘাত আনছে। তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঙড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই সাঁয়াটি অবধি এই বিস্তীর্ণ ভাঙড় বিধানসভার এরিয়ার এর একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করব আমরা মানুষ না, আমরা ভাঙড়ের মানুষ না। যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই, আমরা ভাঙড়ের মানুষ হই, এই লোকটার বিরুদ্ধে আমাদের জিহাদ জারি থাকবে আপ টু 2026 অবধি। ওরে দেখে ছাড়া হবে, ওরে দেখে ছাড়া হবে। দেখি ওর কত দম আছে, আর দল ওরে কত সাপোর্ট দেয়, আমাদের জেল খাটাতে পারে দেখি। মিথ্যেভাবে এই লোকটাকে সাসপেন্ড করেছে, আমার বয়ে গেছে আমাকে সাসপেন্ড করে দেখ, আমার কিছু যায় আসে না, আমার বয়ে গেছে। আমি আমার এই দলের ফল ওসব আমি ধার দেয় না বলে আজ আরাবুলদার পাশে বসেছি। আজকের আরাবুলদার পাশে বসেছি এই কারণে যে আমার যা ব্যবস্থা নেয়নি, আমি এই লোকটার পাশে আছি, আমি এই লোকটার পাশে থাকবো। দেখি ও কত বড় দম আছে, ও কি করে ভাঙড়ে সাধারণ মানুষকে নিয়ে বলছে এই করবো সেই করে, তো করে দেখাক, করে দেখাক, সবাই জানে, প্রত্যেকে জানে। ভাঙড়ের যিনি আছেন দল 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 মনোনীত বলে এখন বিরাট কিছু করছে, আমরা কি করি? আমার অপরাধটা কি? আমার অপরাধটা কি যে আমার বাড়িতে গিয়ে আমার মার্ডার করে দেবে, খুন করে দেবে, হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে, তার ভিডিও ফুটেজ পুলিশকে দিয়েছে, পুলিশ অ্যাকশন নেয়নি, এখনো কেস হয়নি। আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি, এরা কোনো কেস হয়নি। আমি কোনো ভয় করি না, আমার একটা আমি এখনো দলের তকমা আমার গায়ে আছে না, আমার দলের আমি দলীয় শৃঙ্খলা মেনে চলি, আমাকে উত্তেজিত করাবেন না। আমি দলীয় শৃঙ্খলা মেনে করে এখনো আমি সংযত রয়েছি যতটা পেরেছি। আমি নাম যাবো ভাঙড়ের অবজারভার কাইজার নাম না বললেও আমি বলে দিচ্ছি যিনি ভাঙড়ের অবজারভার বলে দাবি করছেন, কি আছে অবজারভার সে দেখা। আমি বলে দিচ্ছি, সুতরাং পরিষ্কারভাবে প্রশাসনের কাছে আবেদন করছি, নিবেদন করছি, যার নির্দেশে আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাক, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, আমার তো সামনে তো হাইকোর্ট খোলা আছে, যারা বিরোধীরা তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে, তো আমাকে শেষমেশ সেই পথে হাঁটতে হবে। আমাদের বাধ্য করো না। আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে সালিমকে তাড়িয়েছি, সালিমকে আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএমকে তাড়িয়েছি। সুতরাং মনে রাখবেন 2006-এ আরাবুলকে সারা বাংলার বিরোধী, তখন আরাবুল ইসলাম ভাঙড়ের এমএলএ। মনে রাখবেন ভাঙড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে। তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো বাপের বেটা, হ্যাঁ এইসব ডায়লগ মারবে আর মনে করবে যে এসব হবে না। পারলে কিছু করে দেখাবে, মার্ডার করবে তো, খুন করবে, জেল খাটাবে তো, অত সোজা না। তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছ, আমার কেস খুঁজছো, লোক পাঠাচ্ছ, অত সোজা না। তুমি ওই আলবাল ছাল মনে করোনি যে আমার মনে করলুম আর জেলে ঢুকিয়ে দেবে। করে দেখাও একবার, করে দেখাও। আর একটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না, রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না। তুমি আমার চেনো না, তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো। তুমি এই তো বলো না, হুজুর সেদিনকে বললো তুমি এতদিন ইট পাটকেলে খেলছিল, এখন পাহাড়ে ঘা দিয়েছো, তো তুমি কোন জায়গায় ঘা দিয়েছো তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না, শেষ না দেখে আমিও ছাড়বো না। তুমি চলো এখানে দাও। সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে, তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে, ইভেন অন্য যারা দল করে তারাও আমাদেরকে ভালোবাসে। তাদের যদি ভালোবেসে আজকে ডাকা হতো তাহলে এত হই করতে হতো না, আরামসে আমরা এখানে জিতিয়ে যেতাম। আমরা ভোটে জিতিয়ে দেখাইনি, তুমি বড় একেবারে ভোট করুয়া লোক এসছো, আর আমরা এখানে কলামূল্য ছিঁড়তাম। হ্যাঁ, আজকে তো সবে মাত্র জেলা থেকে স্কটগুলো চলে গেছে, সবাই তো খবর পাচ্ছ, ফেসবুক মিডিয়া দেখতে পাচ্ছ। আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে, এর পাপের ফল এ ভোগ করবে এবং তোয়া কি করবে।